সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা চেয়ারম্যানরা। প্রথম ধাপের নির্বাচনে ১১৭ প্রার্থী কোটিপতি। ৫ বছরে একজন চেয়ারম্যানের সর্বোচ্চ আয় বেড়েছে ৩০০ গুণের বেশি, ১০ বছরে যা ১৮০০ গুণ। অবাক করা এসব তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, হলফনামায় হাজার গুণ সম্পদ বৃদ্ধির তথ্য থাকলেও নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থাই নেন না। সাদিয়া কানিজের রিপোর্ট। প্রথম ধাপে ১৪৪টি উপজেলার প্রার্থীদের হলফনামা প্রকাশ করে নির্বাচন কমিশন। এসব উপজেলার ৩টি নির্বাচনের ৪,৮০০ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে টিআইবি। এতে দেখা যায় ৫ বছরে উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বৃদ্ধির হার সংসদ সদস্যদের চেয়েও বেশি। ১৫২টির কিন্তু চতুর্থ এবং পঞ্চম ধাপের কিন্তু ডেটা আছে, ঠিক আছে? সেই ডাটা কিন্তু আমরা নিয়েছি, আমরা ১৫২টিকেই এখানে মানদণ্ড ধরেছি। একজন এমপির সম্পদ বৃদ্ধির সর্বোচ্চ হার ৩,০০০%। সেখানে একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে সর্বোচ্চ ৪,২০০%। প্রার্থীদের মধ্যে ঋণগ্রস্ত ও মামলায় অভিযুক্তদের সংখ্যাও কম নয়। শীর্ষ ১০-এর আমরা একটি তালিকা তৈরি করেছি। এখানে আকাদ্দুস আলী চেয়ারম্যান পদপ্রার্থী, উনি বিশ্বনাথের, সিলেটের বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। ওনার সবচেয়ে বেশি ১৫২৮ কোটি টাকার উনি ঋণ দেখিয়েছেন। ধানমন্ডি মাইডাস সেন্টারে উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জনস্বার্থ নয় বরং প্রার্থীদের কাছে ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছে। হলফনামায় আইনি সীমার বাইরে জমি ও সম্পদ বৃদ্ধির তথ্য থাকলেও ব্যবস্থা নেওয়া হয় না। যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনই পালন করেন না। ডক্টর ইফতেখারের মতে নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের হাতে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, বা তাদের যে কার্যক্রমের যে মূল প্রাধান্যের জায়গাগুলো, সেগুলো কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, মুনাফা কেন্দ্রিক হয়, যার ফলে এখানে জনস্বার্থটার প্রাধান্যতা তুলনামূলকভাবে কমে আসে। রাজনীতিতে রাজনীতিবিদদের বাদ দিয়ে ব্যবসায়ীদের অনুপ্রবেশ সুস্থ রাজনীতির পরিচায়ক নয়। এজন্য অসুস্থ রাজনীতিকে দায়ী করেছে টিআইবি। সার্বিকভাবে বলবো যে এটা আসলে আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোন অবস্থায় এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।